মানে লাশটা বলতেছে যে আমাকে পানি দাও এবং আমার অনেক কষ্ট হচ্ছে। কি রে, লাশ তো নামাই দিলাম, তো লাশ আবার স্টেশনে থাকে কেমনে? এই ঠান্ডা আবহাওয়াটা যাওয়ার পরেই ঠিক 10 মিনিট পর মানে আমার কান দিয়ে এরকম কেউ মানে হাত রাখছে। পুরো এই জায়গাটা মানে এই কানটা মানে একদম পুরো মানে অবশ হয়ে গেছে। এটা তো 15 বছর হলে অ্যাম্বুলেন্স চালাই। প্রথমে যে ঘটনাটা ঘটছে, তো আমি যাচ্ছিলাম হচ্ছে আপনার চাঁপাইনবাবগঞ্জ, তখন আমি আমার দেশের গাড়ি চালাই। তো ওইখানে আমাদের খাজানি ছেলে মেডিকেলেই, তো ওখান থেকে একটা লাশ নিয়ে আমি যাবো হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। 10:30টার দিকে মানে লোকটা লাশটা আমার গাড়ি তুলছি। লাস্ট আমার গাড়িতে তোলার পর আমি আপনার প্রায় 20 কিলো 30 কিলো গেছি। 30 কিলো যাওয়ার পরে একদম মানে নিস্তব মানে নির্জন রাস্তা দিয়ে যাচ্ছি। লাশটা তোলার পরেই আমার মনে হচ্ছিল যে একটা কিছু হবে। আমি আলা নম্বর সঙ্গে যাইতেছিলাম, তখন লাশের সাথে যে লোকগুলো ছিল আমি ওনাদেরকে বললাম যে দেখেন আপনারা সবাই একটু মানে ছোটাছুটি পড়েন, আপনারা তো মুরগি মানুষ, আপনারা ওদের জানা আছে ভালো, তো আপনি একটু দোকান পড়েন, আপনারা কান্নাকাটি করেন না, ঠিক আছে? ওনারা অবশ্যই মানে ওনাদের ওই লোকটা মারা যাওয়াতে ওনারা অনেক ক্লান্ত হয়ে গেছে। লাস্টটা নিচে হচ্ছে আমাদের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল থেকে, এবং আমি আমার বাড়ি ওইখানে। লাস্টটা আমি নিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পরে 30 কিলো যাওয়ার পরে আমার গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আমি ভাবলাম হয়তো যে গাড়ি যে কোনো প্রবলেম থাকতেই পারে, স্বাভাবিক। আমি আমার নিজের মানে ইয়াদের ট্রাই করলাম, দেখলাম না, গাড়ি স্টার্ট নেওয়ার পরে আমি আবার গাড়ি টান দিয়েছি। দেওয়ার পরে আমি প্রায় 60 কিলো 65 কিলো যাওয়ার পরে আমার মানে চোখে প্রচুর পরিমাণ ঘুম আসতেছে, অথচ আমি কিন্তু আমার চোখে কিন্তু ঘুম নাই। মানে আগেই থেকেই মানে একটা মানে পাইছিলাম যে মানে যেহেতু লাশটা গোসল করে নাই, আর এরকম মানে অধিকাংশ টাইমই হয় যদি মানে গোসল না করে যদি কোনো যদি একটা লাশ যদি গাড়িতে মানে অ্যাম্বুলেন্সে নেওয়া যায়, তখনই ওই লাশটা মানে খিদে মানে আর কি অনেক খিদে করে। আমি আমার সাথে একটা হেল্পার নিয়েছি, যেহেতু লং রাস্তা আমার হেল্পার লাগবেই। 60 কিলো গেছে যাওয়ার পরে আমার চোখে অনেক ঘুম আসতেছে। আসার পরে আমি মানে এই পরিমাণ ঘুম চলে আসছে, মানে আমি কিচ্ছু মানে ইয়া করতে পারতেছি না, মানে কন্ট্রোল করতে পারতেছি না। চাটা খেয়ে আবার গাড়ি টানতেছি। গাড়ি টান দেওয়ার পরে এখানে আপনার মানে আমি প্রায় 1 ঘন্টা গাড়ি চালাইছি। 1 ঘন্টা গাড়ি চালানোর পরে মানে আমার গাড়িতে যে যাত্রীগুলো ছিল, মানে ডেড বডি যে লোকজন ছিল, তারা ঘুমিয়ে গেছে। এবং কি তাদেরকে আমি মানে নিষেধ করছি যে আপনারা ঘুমায়েন না, আপনারা একটু জাগান্ত থাকেন বা আপনারা একটু দোকানমা পড়েন, যাতে মানে লাশটা ভালোভাবে বাড়িতে পৌঁছায়। তো ওনারা শিখের কাছে ঠিক আছে ভাই, আমরা দোকানমা পড়তেছি, ঠিক আছে। তো এরপর আমি পুরো 1 ঘন্টা গাড়ি চালানোর পরে আমার গাড়ির হেডলাইটটা আস্তে আস্তে মানে আলো কমে আসতেছে। আমার সাথে হেল্পার ছিল, সেও মানে ঘুমিয়ে গেছে আর কি। এতে আমি বুঝলাম যে মানে আমার সাথে কিছু হবে। তো আমি মানে অতটুকু মানে ইয়া না করে আমি আমার মতো আমার গতিতে আমি গাড়ি চালাইতেছি। পাক্কা 1.5 ঘন্টা পরে মানে ফাঁকা রাস্তা, 12:30 বাজে এরকম অনুভব করতেছি যে আমার সাথে কিছু হবে, এরকম একটা কিছু। তো যেহেতু লাশটা গোসল করানো হয়নি আরো, তো আমি এরকম মানে কিছু ভাবতে আমার চোখে আবার ঘুম চলে আসছে। মানে ঘুম আসতে পারে স্বাভাবিক, যেহেতু রাত অনেক হয়েছে। আমি মানে আপনার নাটোর রাস্তায় ঢুকছি। ঢোকার পরে ওখানে আপনার কি মাঝে মাঝে কিছু মানে আপনার একটা বিট আছে আর কি, মানে ওই বিটগুলো মেরে দিচ্ছি মানে ঘুমের ভিতরে। মেরে দেওয়ার পরে মানে আমার গাড়ির যে পিছনে মানে লাশটা ছিল, মানে ব্যাকডলার শুদ্ধ মানে ইয়ে হয়ে গেছে, মানে পিছনে বাইরে হয়ে গেছে। আমি গাড়ির বামে চাপাইছি। চাপানোর পরে আমি নাইমে দেখলাম যে আমার গাড়ির লাশটা ঠিক আছে কিনা। তো আমি দেখলাম যে না, লাশ ঠিকই আছে, লাশ যেখানে থাকার কথা ওখানেই আছে, কিন্তু মানে একটু মানে নড়ে উঠছে আর কি, মানে যেখানে ছিল ওইখান থেকে হালকা একটু মানে নড়ছে আর কি। লাশের সাথে যে লোকগুলো ছিল ওনারা মানে চেতন পাইছিল। চেতন পাওয়ার পর আমি ওনাদেরকে বললাম যে দেখেন আপনাদেরকে নিষেধ করলাম যে আপনারা ঘুমাইলেন না, আপনারা তার সাথে ওখানে ঘুমাইলেন। তো এরকমভাবে যাই হোক ওনাদের সাথে বকাবকি করার পরে ওনাদের অনেক কথা বলার পরে আমি আবার গাড়ি টানতেছি। টানার পরে পাক্কা মনে করেন যে রাত বাজে তখন কত ধরেন 2:30 থেকে 3টা বাজে এরকম। আমি অলরেডি মনে করেন যে নাটোর পার হয়ে গেছি, অলরেডি রাজশাহী লাইনে ঢুকছে। রাজশাহী লাইনে ঢোকার পরে আমি নাটোর পার হয়ে গেছি। ঢোকার পরে এখন মানে ঠান্ডা একটা অনুভূতি, মানে ঠান্ডা একটা হাওয়া আমার শরীরে মানে বয়ে গেল। এই ঠান্ডা আবহাওয়াটা যাওয়ার পরেই ঠিক 10 মিনিট পর মানে আমার কান দিয়ে এরকম মানে হাত রাখছে, পিছন থেকে এরকম হাত রাখছে। তো আমি হয়তো ভাবছি ডেড বডির লোকজন হয়তো ডাকতেছে। পিছন থেকে আমি হালকা এভাবে গাড়িটা ঘুরেছি। ঘোরার পরে মানে এখানে যে একটা মানে আমার মাঝখানে সিট যেটা আর কি, মাঝখানে সিটে যে একটা লোক যদি বসে যদি আমার কান দিয়ে হাত মানে যদি ডাকে, তখন অবশ্যই মানে হালকা ঘুরাবো গাড়িটা। এমন মানে এই পরিমাণ ঠান্ডা হাতটা, মানে আমার পুরো এই জায়গাটা মানে এই কানটা মানে একদম পুরো মানে অবশ হয়ে গেছে। মানে আমি যে এই হাত দিয়ে গাড়িটা চালাবো, মানে এই শক্তিটা আমি আর পাচ্ছি না। এক পর্যায়ে আমি দোকান পড়া শুরু করলাম। ইয়াসিন সূরা টুরা এগুলো আমার মানে কিছু জানা আছে, কোরআন শরীফ পড়া জানতাম। তো সেক্ষেত্রে আমি অনেক কিছু সূরাসারি জানি। তো আমি অনেক সূরাসারি পড়ে আমি নিজের শরীরটা বন্ধ করলাম আর কি। ও আমাকে অনেক খিদে করছে, সারা রাস্তা জ্বালাইছে অনেক। পিছনে যখন মানে হাতটা মানে হালকা যখন গাড়িটা ঘুরে যখনই দেখছি যে মানে পিছনে কোনো লোক নাই, তখন আমি বুঝতে পারছি যে এখানে কোনো প্রেতাত্মা আছে। ইয়াসিন সূরা যখনই পরে আমার শরীরটা বন্ধ করছি, বা আমার সূরা মানে আমার যে জানা আছে সূরা পরে আমি শরীরটা বন্ধ করার পরে ওখান থেকে হাতটা সরাই নিছি। ঠিক 15 মিনিট পর
একদম পুরো 5 হাত লম্বা, মানে সাদা কাপড় পরে মাঝ রাস্তা দাঁড়ায় আছে। আমার গাড়ির টান হচ্ছে হলো 80 স্পিডে, ঠিক মাঝ রাস্তা দাঁড়ায় আছে, দাঁড়ায় আমাকে সিগন্যাল দিছে। তো আমি মানে ওনার সিগন্যালটা ওভারটেক করে চলে গেছি, কারণ আমি জানি যে এখানে মানে গাড়িটা ব্রেক করলে আমার বিপদ আছে। একদম পুরো মানে ধরতে গেলে একটা মানুষই ধরে আসলে, কিন্তু একদম পুরো 5 হাত লম্বা, মানে ওর মানে পুরো মুখ চোখ পুরো ঢাকা ছিল, মানে একদম হাওয়ার মতো মিলে গেছে উনি তখনই। মানে সাথে সাথে আমি মনে আর একটু সাহস বাড়াইলাম এবং আল্লাহ রসুলের নাম নিয়ে আমি আমার গতিতে গাড়ি চালাচ্ছিলাম। মানে এমন পরিমাণ ঘুমাইছে আমার, মানে ঘুমের চোটে আমি মানে রাস্তা, মানে আমি একই রাস্তা কিন্তু একটাই, অথচ রাস্তা দেখতেছিলাম দুইটা। এখন আমি কোন রাস্তা যাবো এটা মানে দিশা পাচ্ছিলাম। ঠিক 15 মিনিট পরে আমার গাড়ির পিছনে যে ব্যাগ ডালা আছে, এমন ভাবে একটা শব্দ হইলো, মনে হইলো যে আমার গাড়ির ব্যাগ ডালা থেকে, মানে পিছন থেকে মানে কেউ ব্যাগ ডালা মানে লাঠি মাটি দেয়, মানে কেউ বাড়ি টাড়ি দিল। ইমার্জেন্সি ব্রেক করার পরে আমি নামছি, মানে আমার হেল্পারকে বলতেছি দেখতো পিছনে কি হইলো। তো বলতেছে ভাই আমি নামতে পারবো না, আমার অনেক ভয় লাগে। তো যাই হোক, পরে আমি একটু বকা টকা দেওয়ার পর আমি নিজেই নামছি সাহস করে। আমি পিছনে গেলাম, তেমন কিছুই না, এটা স্বাভাবিক একটা ইয়া হয়ে গেছে। তো আমি আবার আমার গতিতে আমি গাড়ি চালাচ্ছিলাম। ফজর আজান দেওয়ার ঠিক 20 মিনিট আগে পিছন থেকে আমাকে, মানে ওরা তো সব ঘুমিয়ে গেছে, যে লাশের সাথে যে লোকজন ছিল এবং আমার সাথে যে হেল্পারটা ছিল সেও ঘুমিয়ে গেছে। এখন পিছন থেকে আমাকে বলতেছে আমার অনেক কষ্ট হইতেছে, তোমরা আমাকে এখান থেকে বের করো, গাড়িটা একটু ব্রেক করো। ঠিক এভাবে বলছে, লাশের ভিতর থেকে বলতেছে কথাটা। ওনার কথা মানে কান্না দিয়ে আমি আমার গতিতে গাড়ি চালাচ্ছিলাম। 10 মিনিট পরে আমাকে মানে এরকম ভাবে খিদাবি করছে, মানে লাস্টটা বলতেছে যে আমাকে পানি দাও এবং আমার অনেক কষ্ট হচ্ছে, এবং কি আমি সেটা শুনতে পাচ্ছি। তখন আমার ভিতরে একটু ভয় কাজ করতেছিল যে এটা কি আসলে আদৌ কি সম্ভব। চাঁপাইনবাবগঞ্জের ঠিক মনে করেন যে আপনার 15 কিলো আগে হবে। তো ঠিক মনে করেন যে আমার মানে পিছনে এসে বসছে মাঝখানে সিটে, মানে আমার সিটে মাঝখানে সিটে এসে বসছি। বসার পরে ও আমার কানের কাছে, মানে আমি তো এইভাবে বসে আছি না, কিন্তু রানিং এ আছি। তো আমার গাড়ির কাছে, মানে আমার কান্দের এখানে মাথাটা নিয়ে আসছে। তোমার যদি জানার ময়া থাকে তাহলে তুমি গাড়িটা ব্রেক করো। তো আমি বলছি যে তুই যা পারস কর, তোর সে বড়টা আমার সাথে আছে, তুই যা পারস কর, কোনো সমস্যা নেই। ও বলতেছে দেখ ভালো হবে না কিন্তু। আমি বললাম তুই তোর যা মনে চায় তুই কর, আমার সাথে সমস্যা নেই। মানে আমার সাথে একটা মানে জিন আছে, মানে ভালো জিন যেটা বলে আর কি, আমার সাথে যেটা আছে অল টাইম আমার সাথে, এখন পর্যন্ত আমার সাথে আছে। আমি মনে মনে আমার হুজুরকে আমি ডাকতেছি, আমার হুজুরকে আমি হাজির করছি। এটা হাজির করার আগে আমি গাড়িটাকে ব্রেক করছি। মানে ও আমার সাথে যে মানে পায়তারাটা শুরু করছে, এটা দেখলাম যে ও তো মানে আমার গাড়ি চালাতে দিব না। আর এইভাবে তো গাড়ি চালাতে অ্যাক্সিডেন্ট হতে পারে। লাশের সাথে যে লোকগুলো ছিল ওনারা মানে জাগনা হয়েছে। আমি ওনাদের সাথে আস্তে আস্তে কথা বলতেছি যে ভাই কোনো কথা বলেন না, এখানে একটা সমস্যা হয়েছে, আমি যার কারণে একটা মানে ব্রেক দিছি গাড়িটা। এখন আমি ওই লাশের কাছে গেছি, আমার হাতে যে হাজির হয়েছে এটাও বুঝতে পারছে। আর এবং কি ও এটা খুব ভালো করে বুঝতে পারতেছে যে এটা আমার থেকে ও মানে 3 গুণ চাইবে। আধা ঘন্টার মতো ওর সাথে আমি লড়াই করছি। লড়াইয়ের পরে আধা ঘন্টা পর ও চলে গেছে। ফজর আইন দিল। তো আমি লাসের লোকজনকে বললাম যে দেখেন আপনারা একটু নামাজ আমরা নামাজ পড়ি, বা আপনারা একটু নামাজ পড়ে এরপরে গাড়িটা টান দিই। কয় ভাই আমরা যদি নামাজ পড়তে যেতে লাসের কাছে থাকবে কি? আমি বললাম যে লাসের কাছে আমার হেল্পার থাকবে, কোনো সমস্যা নাই, আপনারা চলেন আমরা একটু নামাজ পড়ে আসি। তো ওনারা বলতেছে আচ্ছা ঠিক আছে চলো আমরা নামাজটা পড়ে আসি। মহিলা ছিল, ঠিক বললাম যে আন্টি আপনি এই যে মাঝখানের সিটে এখানে বসে থাকেন, আপনার হেল্পার আছে, সমস্যা নাই। ওনারা দুটো পুরুষ ছিল, মানে ওনার সাথে করে নামাজ টামাজ পরে এরপরে আমরা মনে করেন যে লাশ নামাই দিছি। যখন গাড়িটা ঘুরাবো অলরেডি মানে মাথা ঘুরাইছি, গাড়ি ঘুরানোর পরে আমি যখন এক্সেলারেটর পাড়া দিছি, তবে ওই জায়গায় গাড়ি ফাঁসার কোনো অপশন নাই। ধরতে গেলে পাকা রাস্তায় ইঞ্জিন শব্দ করে, মানে গাড়ি আর এই না, তাহলে এটা করার মানেটা কি? তা আমি যে জায়গায় লাশটা নামাইছি ঠিক তার পাশেই হচ্ছে একটা কালী মন্দির। মানে ওই জায়গাটা এক পর্যায়ে খারাপ, মানে ওইখানে প্রেতাত্মাদের বাস। আমি যে জায়গায় লাশটা নামাইছি ওই এরিয়াটা জুড়েই, মানে লাশের বাড়ির সাথেই একটা বাথরুম আছে। ওই বাথরুমে নাকি ওই প্রেতাত্মা থাকে, মানে খারাপ জিন থাকে আর কি। আমি এলাকার লোকের কাছে শুনতে পাইলাম। ওনাদের মানে ওরা প্রথম মানে মাথা না ঢুকে আমি আমার মতো করে গাড়ি ঘোরাচ্ছিলাম। ঘোরানোর পরে এখন আমি মানে লুকিং গ্লাসে দেখতেছি, এখানকার মাঝখানে লুকিং গ্লাসটা দিয়ে দেখতেছি যে আমার স্টেশনে খুব বসা আছে। লাশ তো নামাই দিলাম, তো লাশ আমার স্টেশনে থাকে। আমি এটা মানে প্রথমত একবার দেখছি, দেখার পরে আমি দ্বিতীয়বার এই লুকিং গ্লাসে তাকাইনি। কি জন্য? আমি তো লাশ নামাই দিছি, তাই না? লাশ নামাই দিলে এখন এই লাশ আমার গাড়িতে থাকে কেমনি? মানে ওটা মানে পাত্তা না দিয়ে আমি আমার মতো করে গাড়িটা ঘুরাচ্ছিলাম। কারণ আমি জানি যে মানে কিছুক্ষণ আগে ওর সাথে লড়াই করা হয়েছে। মানে এরকম মনে হচ্ছে আমার গাড়িটা একদম মানে আটকে গেছে, মানে গাড়িটা সামনেও যায় না পিছনেও যায় না। গাড়িটা বন্ধ করলাম। বন্ধ করার পরে আমি মানে আমার যেসব জানা আছে আর কি, তো আমি ওগুলা কাজে লাগাইলাম। মানে সুরা টুরা আর কি এগুলা আমি পুরা টুরা মানে প্রথমত আমি মানে লাশের লোকের ডাক দিছি
ডাক দেওয়ার পরে আমি বলছি এক গ্লাস পানি নিয়ে আসেন। আমি ওই পানিটা একদম মানে পরা পানি যেটা বলে আর কি। এক পর্যায়ে মনে করেন যে আমি ওই বোরের পাতা যে পানিটা ওটা আমি পুরো গাড়িতে ছিটাই দিছি। তারপরে মনে করেন যে আর কি মানে ওটা চলে গেছে, তারপরে আমার মানে প্রবলেম করে নেই আর কি।